আসসালামু আলাইকুম। আমার ভালো লাগে ভালোবাসার মানুষ, আমি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে আসছি। গতকাল যে ঘটনাটা ঘটে গিয়েছে, বাংলাদেশের গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর বাংলাদেশ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য প্রোগ্রাম চালিয়েছিল। কেননা তারা বলছে যে জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমার জানা মতে, আমি যতটুকু বুঝি, জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে না, পুনর্বাসন করার চেষ্টা চালিয়েছে গণ অধিকার পরিষদের শ্রদ্ধেয় সম্মানিত ভিপি নুরুল হক নূর। কেননা তাদের অফিসে নূর ভাই এবং রাশেদ ভাই চিন্তা চেতনা করেছে যে বাংলাদেশ জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে আসে, বাংলাদেশ আওয়ামী লীগের মিনিমাম 5 কোটি সমর্থক জাতীয় পার্টিকে সমর্থন করবে। আর যদি জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের 5 কোটি সমর্থক গণ অধিকার পরিষদের সাথে থাকবে। এইটা কেননা বাংলাদেশের আওয়ামী লীগের যদি কাছের দল থাকে, তাহলে একটা জাতীয় পার্টি এবং দ্বিতীয়টা হলো গণ অধিকার পরিষদ নুরুল হক নূর সাহেবের দল। কেননা নুরুল হক নূরকে তৎকালীন 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভিপি বানিয়েছিল এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে মা হিসেবে ডেকেছিল। তাতে বোঝা যায় যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় নেই, গণ অধিকার পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় আছে। আর এই তথ্য গোয়েন্দাদের হাতে ছিল বিধায় সেনাবাহিনী ভিপি নুরুল হক নূরকে 10 মিনিট সময় দিয়েছিল এবং কথা না শুনলে ভিপি নুরুল হক নূরকে মেরে রক্তাক্ত করে। এটাই ছিল শেষ কথা। কেননা বাংলাদেশের রাজনীতি কোনো সরল বিষয় না, এটা জটিল এবং যৌগিক বিষয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি যেটা বললাম, সম্মানিত দর্শক, আপনারা বিশেষভাবে এটা বিচার বিশ্লেষণ করবেন, তাহলে এই তথ্যটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।